আচ্ছা। তো মনে রাখবা, আহ মাধ্যম যদি পরিবর্তন হয়। স্যার একটু ইংলিশে বলেন, আমি তো বুঝতেছি না কিছু। কোনটা? কি শুনতে বুঝতেছো না? এই যে কি বলতেছেন এখন? কথা কি শুনতে পারতেছো না স্পষ্ট? হ্যাঁ শুনতেছি, কিন্তু ওই যে এগুলো পড়াইতেছেন মানে বুঝতেছি না। স্যার ইংলিশ একটু বললেন। মানে কি আমার পড়া বুঝতেছো না নাকি যে মানে ইংলিশ বলে না দেখে বুঝতেছো না কোনটা? হ্যাঁ ইংলিশ বলতেছেন দেখে বুঝতেছি না। আচ্ছা, আমি ইংলিশ লিখে দেবো, সমস্যা নেই। আচ্ছা। আর নিচে আমি ইংলিশ লিখে দিচ্ছি। মাধ্যম পরিবর্তন হলে উৎস উৎস যদি সেম থাকে, রাফি কথা বলো আর কি। আমার হাতে দুই হাত বন্ধ। আহ মাধ্যম যদি পরিবর্তন হয়, উৎস যদি সেম থাকে, তাহলে মনে রাখবা সবসময় ফ্রিকোয়েন্সি আমাদের সেম থাকবে, এফ কনস্ট্যান্ট থাকবে আর কি। আচ্ছা, মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে যে মাধ্যমটা বলা হয় মিডিয়াম, ঠিক আছে? মিডিয়াম যদি চেঞ্জ হয় কিন্তু সোর্স যদি সেম থাকে, সোর্স সেম থাকে, তাহলে তোমার মনে রাখবা যে ফ্রিকোয়েন্সি সবসময় কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, মাইশা বলো ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? হ্যালো। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি জিনিসটা স্যার কি? কি বললেন? মানে এই যে ফ্রিকোয়েন্সি বললাম না, যে মিডিয়াম চেঞ্জ হলেও হ্যাঁ, সোর্স যদি সেম থাকে তাহলে ফ্রিকোয়েন্সি আমাদের কনস্ট্যান্ট থাকে। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি কি থাকে? ফ্রিকোয়েন্সি কাকে বলে আর কি, ডেফিনেশনটা যাচ্ছে। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। তুমি কি আবার বলতেন? গত ক্লাসটা দেখছিলা? মানে পুরাটা? হ্যাঁ দেখছিলাম। ওখানে আমি ফ্রিকোয়েন্সির ডেফিনেশন দিয়েছিলাম আর কি। ফ্রিকোয়েন্সি কাকে বলে এটা একটু বলতে হবে তোমার, ডেফিনেশনটা আর কি চাচ্ছি। ফ্রিকোয়েন্সি মানে একটা জিনিস, মানে কি জানি, একটা পিরিয়ডে কয়বার হইতেছে ওইটা ফ্রিকোয়েন্সি না? হ্যাঁ, মানে হচ্ছে এক সেকেন্ডে তোমার কয়টা পূর্ণ হ্যাঁ স্পন্দন হয় আর কি। মানে ফুল, স্পন্দন মানে মানে অসিলেশন। অসিলেশন, অসিলেশন, হ্যাঁ। ফুল অসিলেশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয়টা হয় ওই সংখ্যাটাই হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, তাই না? হ্যাঁ এক সেকেন্ডে। এক সেকেন্ডে আর কি, বুঝছো? আচ্ছা। আচ্ছা, হুম। তার মানে হচ্ছে এখানে আমরা একটা সূত্র পড়ছিলাম না, ভি ভেলোসিটি ইকুয়াল টু এফ ল্যামডা। তাইলে মনে করো দুইটা সোর্স, মানে সোর্স হচ্ছে একটা, আহ, আহ, ধরো ধরো আমি, হ্যাঁ, আমি হচ্ছে তোমার প্রথমে হচ্ছে এটা উপরেটা ধরলাম ইয়ার, ইয়ারে কথা বললাম। তাইলে আমার একটা ভেলোসিটি থাকবে, শব্দের একটা ভেলোসিটি থাকবে। আর হচ্ছে তোমার আহ শব্দের একটা ওয়েভ লেন্থ থাকবে আর কি, ওই তরঙ্গের, ঠিক আছে? শব্দ মানে এই তরঙ্গটা এমনি 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 যাবে। না, শব্দ তরঙ্গ তো এইভাবে যায় না, সরি। শব্দ তরঙ্গ হচ্ছে তোমার কি, এইভাবে যায়, স্প্রিং আকারে যায় আর কি, সংকোচ প্রসারণ, ঠিক আছে, ইয়ার। আর মনে করো আমি ওয়াটারে আছি,
তো এখানে মনে করো ভি এ ল্যামডা এ, ঠিক আছে। আমার ফ্রিকোয়েন্সি এফ, এফ আমাদের কনস্ট্যান্ট থাকবে। ওয়াটারে থাকলে হচ্ছে তোমার কি, ওয়াটারে হচ্ছে থাকলেও আমার ফ্রিকোয়েন্সিটাকে সেম থাকবে, কিন্তু আমাদের কি চেঞ্জ হয়ে যাবে, ভেলোসিটি, ভেলোসিটি ওয়াটারটা আলাদা হবে, ল্যামডা ওয়াটার আলাদা হবে আর কি। ঠিক আছে, মানে আমরা লিখতে পারি না এরকম, তাহলে এফ যদি কনস্ট্যান্ট, তাহলে ভি বাই ল্যামডা লিখতে পারি। ঠিক আছে, যদি মিডিয়াম দুইটা থাকে বা তিনটা থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এফ ইকুয়াল টু ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান, ভি টু বাই ল্যামডা টু, ভি থ্রি বাই ল্যামডা থ্রি। এই জিনিসটা বুঝছো কিভাবে আসলো? ক্লিয়ার হইলে একটু বলো। ওকে, মাইশা, তোমার ক্লিয়ার হয়েছে এটা? না স্যার, বুঝে নেন। মানে হচ্ছে মনে করো তুমি হচ্ছে বাতাসে কথা বলতেছো, ঠিক আছে, বাতাস মানে ইয়ারে কথা বলতেছো, হুম। ঠিক আছে। আবার তুমি পানিতে ডুব দিয়েও কথা বলতেছো, ঠিক আছে। তো পানিতে বাতাসে আমাদের হুম। শব্দের ক্যাপাসিটি কত, 332 না? 332, এবং শব্দের তোমার যে তুমি কথা বলতেছো হ্যাঁ। একটা ফ্রিকোয়েন্সি থাকবে, ঠিক আছে, আবার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, মানে ওয়েভলেন্থ থাকবে। তো আমি বলতেছি যে মিডিয়াম চেঞ্জ হলেও, যেহেতু সোর্স কে, সোর্স হচ্ছে তোমার যে মুখ, তুমি যে কথা বলতেছো এটা হচ্ছে সোর্স। এই সোর্স হ্যাঁ। বাতাসেও হুম। যেমন থাকবে, তুমি পানিতে ডুব দিয়ে কথা বললেও তোমার সোর্সটা সেমই থাকবে, অর্থাৎ তোমার ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। কিন্তু তোমার ভেলোসিটি আর ওয়েভলেন্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। তো এইভাবে লেখা হ্যাঁ, যায়। অর্থাৎ হ্যাঁ বলো। সোর্স সেম থাকবে কিন্তু ভেলোসিটি আর ওয়েভলেন্থ চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে ভেলোসিটি এবং ওয়েভলেন্থ চেঞ্জ হবে, এটাই। কিন্তু আচ্ছা। ফ্রিকোয়েন্সি সেম থাকবে, বুঝছো? সোর্স, আচ্ছা, ফ্রিকোয়েন্সি সেম থাকবে কিন্তু ভেলোসিটি আর ওয়েভলেন্থ চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, ভেলোসিটি আর ওয়েভলেন্থ চেঞ্জ হবে। এটা কখন? এটা শুধুমাত্র সোর্স যখন আমাদের সেম আচ্ছা। থাকে, ঠিক আছে। সোর্স যদি সেম আমার থাকবে, সেম থাকে আচ্ছা। তখন আর কি এই হুম। ঘটনা ঘটবে, বুঝছো? যেমন একটা আমরা ম্যাথ করি, আচ্ছা। হুম। ম্যাথ করলে হয়তো বুঝতে পারবো। তো ম্যাথটা মনে করো এরকম, ম্যাথটা মনে করো আমাদের বলছে সোর্স সেম, ঠিক আছে। মনে করো সোর্স সেম, এটা হচ্ছে তোমার ফার্স্ট মিডিয়ামে হচ্ছে লেখাগুলা আটকে আটকে আসে। ফার্স্ট মিডিয়ামে হচ্ছে ভেলোসিটি দেওয়া আছে কত, 350। তারপরে হচ্ছে ফার্স্ট মিডিয়াম মনে করো আমরা ইয়ার ইয়ার কল্পনা করি, হ্যাঁ। আর সেকেন্ড যে মিডিয়াম আছে, এটা মনে করো ওয়াটার ওয়াটার কল্পনা করি। এটা হচ্ছে তোমার, আচ্ছা ভি এ, এটার নাম দেই ভি ডাব্লিউ, 1500, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। ছোট করে দেখি তো লেখাটা ঠিকঠাক আছে কিনা। এখন লেখাটা ঠিকঠাক আসতেছে। আচ্ছা, এটাকে মনে করো সে ফর ইয়ার ধরলাম, এটাকে হচ্ছে ওয়াটার ধরলাম, ঠিক আছে। এখন বলছে যে দুই মিডিয়ামের ওয়েভলেন্থের ডিফারেন্স, ওয়েভলেন্থের ডিফারেন্স হচ্ছে তোমার কত, 2 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের মানে আমাদের বের করতে হবে এই
এই সোর্সের ফ্রিকোয়েন্সি কত, এটা বের করতে হবে। কোশ্চেনটা কি বুঝতে পারছো? কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। রাফেলিয়ন? ওকে। তোমার ওয়েভলেন্থ কিন্তু আমাদের কি ডিফারেন্স হয়েছে, তাই না? তাহলে ওয়েভলেন্থ হয় হচ্ছে আমাদের কি, এই ডেল, এটা হবে ডেল টু মাইনাস ডেল ওয়ান ইকুয়াল টু টু হবে, অথবা কি হবে, ডেল ওয়ান মাইনাস ডেল টু ইকুয়াল টু টু হবে। এখন কোশ্চেন ইজ, আসলে কোনটা আমি লিখবো, আমরা এটা লিখবো নাকি এটা লিখবো? ঠিক আছে, তো মনে রাখবা, যার ওয়েভলেন্থ বেশি ওটাকে আগে লিখতে হবে, যার ওয়েভলেন্থ কম ওটাকেই পরে লিখতে হবে। বুঝা গেছে? বুঝতে কি পারা গেছে? হ্যাঁ স্যার, এখন আমি কেমন বুঝবো ডেল টু এর বেশি নাকি ডেল ওয়ান? গুড গুড, এটা কোশ্চেন, এটাই হচ্ছে আমরা বের করবো আসলে। আমি কিভাবে বুঝবো যে কোনটা আসলে আহ হুম। লিখবো আমি? আচ্ছা দেখো, আমরা কি জানি, বি ইকুয়াল টু এফ ল্যামডা জানি। আর এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি না বি প্রপোর্শন টু এফ, সে বি প্রপোর্শন টু ল্যামডা, যদি এফ কনস্ট্যান্ট হয়। লিখতে পারি কিনা বলো? স্যার, আপনার লেখা কই? অর্থাৎ ও যার আচ্ছা, ভেলোসিটি বেশি, ভেরি গুড। যার ভেলোসিটি বেশি ও তারই হচ্ছে তোমার কি ল্যামডা বেশি, তাই না? তাহলে দেখো এখানে কোনটা ভেলোসিটি বেশি, ইয়ারের ভেলোসিটি বেশি না ডাব্লিউ ভেলোসিটি বেশি? ডাব্লিউ এর বেশি। ওয়াটারের ভেলোসিটি বেশি, গুড। তাহলে আমরা কি লিখতে পারি, হুম। আমরা লিখতে পারি বি ওয়াটার গ্রেটার দেন বি ইয়ার। তাহলে অবশ্যই কি ল্যামডা ওয়াটার গ্রেটার দেন কি হবে, ল্যামডা ইয়ার না? স্যার, আগের লাইনটা একটু বলবেন? এই যে বি ইকুয়ালস টু এফ ল্যামডা পরে আপনি কি লিখছেন? বি প্রপোর্শনাল টু ল্যামডা। বিপ্রপোর্শনাল টু ল্যামডা মানে হচ্ছে যার ভেলোসিটি বেশি আর ল্যামডা বেশি না? হ্যাঁ, তো পরে এগুলো কি লিখছেন? ইকুয়ালস টু বি নাকি এগুলো? ও এটা কি লিখছে এটা বুঝতেছো না? না, এটা বি ওয়াটার, বি ওয়াটারটা বেশি কার থেকে, ইয়ার থেকে বেশি না? এটা না, কি, আগের লাইনটা বি, বি প্রপোর্শনাল টু ল্যামডার পরে কি লিখছেন এটা? এটা কি এফ নাকি? হ্যাঁ, এই লাইনটা। এটা হ্যাঁ, এটা কি? ও এটা লিখছে বি ইয়ার, ইয়ারের ভেলোসিটি। না না, এটা না, এই যে বি ইকুয়ালস টু এফ ল্যামডা, যে পিঙ্ক কালার যে এটা, এরপরে বি প্রপোর্শনাল টু ল্যামডা, তারপরে এটা কি? তুমি দাগায় দেখাও তো কোন লাইনটা, আমি বুঝতেছি না। এটা আহ, ভাই ওই যে ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, লিখছো। এটা। এই যে এটা না? হ্যাঁ, ও, হ্যাঁ, এই লাইনটা। এটা হচ্ছে বি প্রপোর্শন টু এফ, সরি বি প্রপোর্শন টু ল্যামডা। কারণ কারণ কি আমরা তারপরে এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরি নাই, ফ্রিকোয়েন্সি হ্যাঁ, কনস্ট্যান্ট না এখানে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট ধরছেন, তারপর কি? ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট না? হুম। বুঝছো যেটা, এটুকু বুঝছো যে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট ও হওয়ার আচ্ছা, জন্য। এফ ইকুয়াল টু সি। হ্যাঁ এফ ইকুয়াল টু সি, কনস্ট্যান্ট ও আর কি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। ও আচ্ছা। ও সি মানে কনস্ট্যান্ট, এফ মানে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, বুঝছো? বুঝতে পারছি, আগেটা বুঝা যায় না। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, আমরা হচ্ছে তোমার ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ, এটা ইকুয়াল টু 2 মিটার লিখবো না আমরা?
বুঝা গেছে? বুঝতে পারছো? ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু ল্যামডা, আমরা এটা কিন্তু লিখছি। আচ্ছা, আচ্ছা, এটা উপরে লিখি আমরা। আচ্ছা, তো ল্যামডার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ল্যামডার পরিবর্তে আমরা লিখবো, যেহেতু ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তো ল্যামডার পরিবর্তে আমরা লিখবো ভি বাই এফ। তাহলে ভি ডাব্লিউ ডিভাইডেড বাই এফ, ফ্রিকোয়েন্সি আমাদের সেম, তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। বি এ ডিভাইডেড বাই এফ, ফ্রিকোয়েন্সি সেম কেন? কারণ সোর্স আমাদের সেম। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 1/f কমন নিতে পারি। ভি এ মাইনাস, সরি, ভি ডাব্লিউ মাইনাস ভি এ ইকুয়াল টু 2, 1/f। ভি ডাব্লিউ এর মান হচ্ছে তোমার কত দেওয়া আছে? 1500 350 না? তাহলে এফ ইকুয়াল টু কি হবে? 1500 মাইনাস, এই বের করো তো, 1500 মাইনাস 350 ডিভাইডেড বাই 2 কত আসে? 575। 575। পাওয়ার পয়েন্টার মেয়াদ চলে গেছে, এই জন্য হোয়াইট বোর্ডে লিখতেছি। না, হোয়াইট বোর্ডে লিখতে আবার হ্যাং ফ্রি হ্যাং খাইতেছে। সাবস্ক্রিপশন নিয়েছিলেন? হ্যাঁ, ফ্রি সাবস্ক্রিপশন নিয়েছিলেন না নিয়েছিলেন নাকি কি করছেন? না রে, সাবস্ক্রিপশন, আমরা সব ফ্রি চালাই। ওইটাই তো ফ্রি সাবস্ক্রিপশন একটা দেয় না, ট্রায়াল যেটা। হ্যাঁ, 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 ওইটাই করতেছিলাম। হুম, মেয়াদ গেছে, এই জন্য লিখতেছি, এই জন্য পেন হইতেছে খুব। প্যারা নাই, গরিবের হোয়াইট বোর্ড আছে তো। আচ্ছা, তাহলে এই ম্যাথটা মনে হয় বুঝছো সবাই নাকি? ম্যাথটা সহজ ছিল, পয়সা বুঝছো? স্যার 1/f এর জন্য পরে 575 কে 1/575 করতে হবে না? হ্যাঁ, মানে 1500 থেকে তুমি 350 বাদ দাও, বাদ দিয়ে হচ্ছে 2 দ্বারা ভাগ করে দাও। হ্যাঁ, পরে এই যে 1/f কে f লিখতে হইলে তো এই যে 575 কে 1 দিয়ে ডিভাইড করতে হবে না? না, 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 এটা হচ্ছে আমি ইকুয়াল সরি, দেখো এটা তো সিম্পল ক্যালকুলেশন। এই অ্যাপটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে নিছি, তা গুণ আকারে চলে গেল, আর টুটাকে হচ্ছে এখানে নিয়ে আসছি, তাহলে ভাগ হয়ে গেল না? ও আচ্ছা, বুঝতে পারছি। হুম। আচ্ছা, এখন হচ্ছে তোমার আর একটা ম্যাথ করি। ম্যাথটার প্রশ্ন হচ্ছে এরকম, যে প্রশ্ন লিখতে গেলে তো আবার পেন হয়ে যাবে, না একটা কাজ করি, স্ক্রিনশট মারি, একটু ওয়েট করো। স্ক্রিনশট তেরে কেমন কেমন দেবো ভুলে গেছি তো।
আচ্ছা, আমি শুধু গিভেন ডাটাগুলো লিখি, গিভেন ডাটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো তোমার এখন হচ্ছে মিডিয়াম সেম, ঠিক আছে? মিডিয়াম হচ্ছে তোমার সেম। সে ফর ইয়ার, ঠিক আছে? তো মিডিয়াম যদি সেম থাকে তখন কি হয়? তখন কিন্তু ভেলোসিটি সেম থাকে। আচ্ছা, এটা একটু লিখে রাখি। আহ, আচ্ছা, এখানে লিখি, থিওরির মতো মনে রাখবা। মনে করো বাতাসের শব্দের বেগ, এটা কি চেঞ্জ হয় না? টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, মানে 0 ডিগ্রি যদি চিন্তা করো টেম্পারেচার, হ্যাঁ, 0 ডিগ্রির জন্য বাতাসের শব্দের বেগ কত? 332 না? 332 মিটার পার সেকেন্ড, এরকম না? তো এটা তো পৃথিবী, তুমি যে প্রান্তে যাও শব্দের বেগ কিন্তু সেমই থাকবে বাতাসে। অর্থাৎ মিডিয়াম যদি সেম থাকে তাহলে ওখানে কিন্তু ভেলোসিটি সেম হয় আর কি। আগে হচ্ছে সোর্স সেম থাকলে হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম হয়। আর মিডিয়াম যদি সেম থাকে তাহলে কিন্তু ভেলোসিটি আবার কি থাকবে? সেম থাকবে। এখানে ট্রেনে থাকবে। মনে করো জিনিসটা এভাবে চিন্তা করো। আহ, ধরো আমি কথা বলতেছি, ঠিক আছে? আমি যখন কথা বলি, তুমি হচ্ছে যে শুনো, তোমার কানে যেটা পৌঁছায় আর কি, যে শব্দটা, মানে তোমার সামনে যে টেবিলের মধ্যে যদি আমি যদি থাপ্পড় দিই একটা, তুমি সেম ব্যাগে তুমি শুনবা না? আহ, হ্যাঁ স্যার, বুঝিনি, আবার বলবেন? একটু আমি একটু ভিডিও ডাউন করে আমি দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। আমাকে কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। ধরো আমি তোমাদের সামনে আছি, হ্যাঁ, আমি আহ, কথা বলতেছি, তোমরা আমার সামনে আছো, ঠিক? মানে অনলাইন না, সরাসরি ক্লাসে। মনে করো তোমরা সবাই সেম হুম। ডিস্টেন্সে সামনে আছো। তো আমি যে কথা বলতেছি, তা আমি কথা বলার পরে সাথে সাথে তোমরা শব্দটা শুনে যাচ্ছ না অল্প ডিস্টেন্সের কারণে? 332 মিটার পার সেকেন্ডে কিন্তু যাচ্ছে, তোমার কানে বাড়ি খাচ্ছে, তারপর তুমি শুনতে পাচ্ছ, হ্যাঁ। তাই? এখন মনে করো আমি এখানে ফার্স্ট শব্দ করলাম, হুম। কথা না বলে একটা শব্দ করলাম, এটাও কিন্তু সেম ভেলোসিটিতে তোমার কানে যাবে। হুম। অর্থাৎ আমার সোর্স কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। আমার একটা হ্যাঁ। মুখ, মুখ হচ্ছে সোর্স। এই সোর্সও কিন্তু তোমার 332-এ যাচ্ছে, আবার এখানে যে আমি বাড়ি দিলাম এটাও কিন্তু 332-এ যাচ্ছে। অর্থাৎ এখানে মিডিয়ামটা কি ইয়ার ছিল। হুম। ইয়ার থাকার কারণে কি আমাদের হ্যাঁ। মুখের যে আমি মুখ দিয়ে কথা বলছি, এইখান দিয়ে তোমার যে ভেলোসিটিটা যাচ্ছে, আর এখানে ঠাস করে থাপ্পড় দিলাম, এটার যে শব্দটাও তোমাদের এখানে গেছে, ঠিক আছে? দুটার ভেলোসিটি কি সেম না? বুঝছো বিষয়টা? হ্যাঁ, মানে ইয়ে মিডিয়াম সেম থাকলে সোর্স ডিফারেন্ট হইলেও ভেলোসিটি সেম থাকবে। হ্যাঁ। কারো কি এক্ষেত্রে কোনো সমস্যা আচ্ছা। আছে এখানে থিওরিতে? রাফি, বুঝছো বিষয়টা? ওকে, ওরা দুজন বুঝছে। এগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়, হ্যাঁ। মিডিয়াম সেম থাকলে হচ্ছে তোমার ভেলোসিটি সেম থাকবে, আর হচ্ছে তোমার সোর্স সোর্স সেম থাকলে আমাদের কি সেম থাকবে? ফ্রিকোয়েন্সি সেম থাকবে। আচ্ছা, তো তা কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে তোমার এখন আমরা কি করবো? মিডিয়াম সেম রাখবো, হ্যাঁ। আমাদের এটা হচ্ছে তোমার থিওরি একটা, মিডিয়াম সেম থাকলে ভেলোসিটি সেম থাকবে। এটার উপর ডিপেন্ড করে একটা আমরা ম্যাথ করবো। মানে ম্যাথ হচ্ছে এরকম, প্রশ্নটা ইয়ারে হচ্ছে তোমার মনে করো দুইটা সোর্স থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, হ্যাঁ। ইয়ারে সোর্স হচ্ছে তোমার কয়টা? সোর্স মানে ফার্স্ট একটা সোর্স আছে, আর একটা হচ্ছে তোমার কি সোর্স সেকেন্ড। ওকে।
বইয়ে কি সোর্স লেখা না সুর শলাকা লেখা এমন কিছু? সোর্স মানে উৎস, উৎস। ঠিক আছে। উৎস এক, উৎস দুই। মানে মনে করো একটা সোর্স হচ্ছে আমার মুখ, ঠিক আছে, আর একটা সোর্স হচ্ছে যেমন ওয়ার্ডপ্রুফ যেটা দেখালে তোমাদের। তো দুইটার থেকে তোমার শব্দ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। তো বলছে এই দুইটার ফ্রিকোয়েন্সির পার্থক্য হচ্ছে তোমার কত, 50 হার্টজ। ঠিক আছে। আর হচ্ছে আহ, বলছে এটার ভেলোসিটি, মানে দুইটা সোর্সেরই, মানে যে তরঙ্গ হচ্ছে এই দুইটার সোর্সের ভেলোসিটি আমাদের সেম হবে না, যেহেতু আমাদের বলছে ইয়ারটা হচ্ছে তোমার কি হুম, মিডিয়াম। 325 ভেলোসিটি হ্যাঁ। না 332? তো দুইটা ভেলোসিটি হচ্ছে মনে করো আহ না, এটা 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার 332। ঠিক আছে। তো আমার রুম টেম্পারেচার তো 25 ডিগ্রি সেলসিয়াস, তো 25 ডিগ্রি সেলসিয়াসে একটু বেড়ে যায় আর কি, মনে করো 350, 350 মিটার পার সেকেন্ড। তো বলছে যে আহ ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 7 মাইক্রোমিটার। আচ্ছা, হ্যাঁ। তোমার একটা হচ্ছে তোমার লিটল ওয়েভলেন্থ থাকবে, লিটল ওয়েভলেন্থ, এটা হচ্ছে তোমার কি 7 মাইক্রোমিটার। ঠিক আছে। আর একটা হচ্ছে বিগ ওয়েভলেন্থ থাকবে আর কি, বিগ ওয়েভলেন্থটা আমাদের বের করতে হবে কত। কোশ্চেনটা কি বুঝছো? এগুলো কি লিটল ওয়েভলেন্থ, বিগ ওয়েভলেন্থ, এগুলো কি? কি বললা? আর লিটল ওয়েভলেন্থ, বিগ ওয়েভলেন্থ এগুলো কি? মনে করো এই সোর্স ওয়ান হচ্ছে তোমার আহ, এগুলো একটা ওয়েভলেন্থ আছে, সোর্স টু এর একটা ওয়েভলেন্থ আছে, তাই না? তো দুইটা ওয়েভলেন্থ তো সেম হবে না, ওয়েভলেন্থ চেঞ্জ আছে। আমাদের হ্যাঁ। ভেলোসিটি তো চেঞ্জ হয়, ভেলোসিটি চেঞ্জ, হুম। সরি ভেলোসিটি অবরুদ্ধ থাকবে, ফ্রিকোয়েন্সিও কিন্তু, মানে সোর্স ওয়ানের একটা ফ্রিকোয়েন্সি থাকবে। ঠিক আছে। মনে করো সাপোজ এটা ফ্রিকোয়েন্সি আমরা দিলাম হুম। হ্যাঁ। এখানে তোমার ল্যামডা 1, এটা হচ্ছে তোমার ওয়েভলেন্থ। সোর্স টুর জন্য হচ্ছে তোমার কি F2, এটা হচ্ছে তোমার ল্যামডা 2। ঠিক আছে। তো এখানে ল্যামডা 1 বড়, ল্যামডা 2 ছোট, অথবা ল্যামডা 2 বড়, মানে ল্যামডা 2 হচ্ছে ছোট, ল্যামডা 1 বড়, এরকম হইতে পারে না? তো এখানে বলছে যে তোমার ছোট হুম। ওয়েভলেন্থটা আর কি, হ্যাঁ। আর ওয়েভলেন্থ হচ্ছে তোমার 7 মাইক্রোমিটার, তাহলে বড় ওয়েভলেন্থ বের করো। আমরা কিন্তু জানি না আসলে কোনটা বড় কোনটা ছোট, কিন্তু কোশ্চেনে বলে দিছে ছোট ওয়েভলেন্থ 7 মাইক্রোমিটার। বোঝা গেছে কোশ্চেনটা? হ্যাঁ। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমরা কি জানি, এক্ষেত্রে আমরা জানি হচ্ছে তোমার ভেলোসিটি সেম, তাই না? তো আহ হুম। তো ভেলোসিটি যদি সেম হয়, আমরা কি ভি ইকুয়াল টু কি জানি আমরা, এফ একটা না। ল্যামডা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না ল্যামডা ইকুয়াল টু কি বলতে পারি, ভি বাই এফ। ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। হ্যাঁ, এটা বলতে পারি। এখন ভেলোসিটি হচ্ছে তোমার কনস্ট্যান্ট ধরছে, মানে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরছে, তাহলে আমরা কি বলতে পারি, ল্যামডা প্রপোর্শন টু 1/f, মানে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে তোমার কি ল্যামডার সাথে এফ এর সম্পর্ক। তাহলে এফ বাড়লে কি হবে, ল্যামডা কমবে, তাই না? আর এখানে হুম। ঠিক আছে। আর হচ্ছে এফ যদি কমে তাহলে ল্যামডা বাড়বে। বুঝতে পারছো বিষয়টা? হুম। আচ্ছা। তো
আমরা যদি স্যার ধরে, আগের ম্যাথে এফ ছিল কনস্ট্যান্ট, এই ম্যাথে বি হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, এই ম্যাথে বি কনস্ট্যান্ট, আগের ম্যাথে তোমার সোর্স সেম ছিল, সোর্স স্যার সেম থাকলে হচ্ছে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, আর এখানে তো মিডিয়াম ফ্রিকোয়েন্সি তোমার সেম, কত? ও আচ্ছা আচ্ছা। তাই না? মিডিয়াম তো ও আমাদেরকে নিয়ে আচ্ছা, আছে, এই জন্য এই জন্য ভেলোসিটি কনস্ট্যান্ট। হ্যাঁ, বুঝছো? বুঝতে পারছি। ওকে, হুম। তাহলে দেখো এটা কিভাবে লেখা যায়। আমরা আমরা ধরে নেই ফার্স্ট ওয়েভলেন্থ হচ্ছে তোমার বড়, ধরে নিতে হবে আমাদের, এখানে বোঝা যাচ্ছে না, কারণ দুইটাই হচ্ছে তোমার ডেল এফ বলে দিচ্ছে, আবার ল্যামডা টু ল্যামডা ওয়ান আমাদের বের করতে হবে। তাইলে আমরা ধরে নেই আর কি যে এটা এটা বড়, ঠিক আছে, ল্যামডা ওয়ান বড়। ল্যামডা ওয়ান বড় কি থেকে? ল্যামডা টু থেকে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে অবশ্যই কি হবে, এফ এফ টুটা বড় হবে না এফ ওয়ান থেকে? এটা কি বুঝছো? না, বুঝো নাই? আচ্ছা, দেখো কেমনে একটু বড় হবে? দেখো 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 এফ যদি বাড়ে, এফ যদি বাড়ে ল্যামডা কমে না? এখান থেকে আমরা হ্যাঁ এটা হ্যাঁ, ও বুঝে, আচ্ছা, ইনভার্সলি প্রপোর্শনালের জন্য। হ্যাঁ ইনভার্স প্রপোর্শনাল না এটা, এফ যদি তুমি বাড়াও তাহলে ল্যামডা কি কমে যাবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা ধরে নিয়েছি হ্যাঁ হচ্ছে হ্যাঁ, তোমার কি বুঝতে ল্যামডা পারছি। ওয়ানটা বড়, তাহলে অবশ্যই ল্যামডা ওয়ান যদি বড় হয় তাহলে হ্যাঁ এফ ওয়ান ছোট হবে না? হ্যাঁ, আর একটু বড় হবে। এফ টু বড় হবে না? এবার বুঝছো? হ্যাঁ ওকে, বুঝতে পারছি। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের কি দেওয়া আছে, ডেল এফ এর মান কত দেওয়া আছে? ডেল এফ এর মান হয়েছে তোমার দেওয়া আছে মনে হয় 500। তাহলে কি এফ টু মাইনাস এফ ওয়ান ইকুয়াল টু কি হবে, 500। তাহলে কি হলো, এর পরিবর্তে আমরা বসে দিতে পারি ভি বাই ল্যামডা টু মাইনাস ভি বাই ল্যামডা ওয়ান ইকুয়াল টু 500। এটা বসাইতে পারি না? বুঝা গেছে? তাহলে ভি বাই ওয়ান বাই ল্যামডা টু ওয়ান বাই ল্যামডা ওয়ান ইকুয়াল টু 500। আচ্ছা, ভি এর মান দেওয়া আছে আমাদের কত? এফ টুটা বড় দেখে এফ টুটা আগে লিখছি না? হ্যাঁ এফ টুটা বড় না, এই যেখানে আমরা বের করছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখো আমাদের ল্যামডা ওয়ান এর মান দেওয়া আছে না ল্যামডা টু এর মান দেওয়া আছে, কে বলতে পারবা? লিটল ওয়াভলেন্থ আমরা কোনটা ধরছি, এল টু না এল ওয়ান, সরি ল্যামডা ওয়ান না ল্যামডা টু? ল্যামডা 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 ওয়ান না? এ ল্যামডা ওয়ান বড় ওয়াভলেন্থ না, আমরা তো ল্যামডা ওয়ান কি হ্যাঁ। ল্যামডা টু থেকে বড় ধরছি না, তাহলে ল্যামডা টুটা ছোট না? ও আচ্ছা, হ্যাঁ। বুঝা গেছে? এটা কিন্তু আমরা তাহলে কি ল্যামডা টু হুম। হবে না? হ্যাঁ, ল্যামডা টু। এটা ল্যামডা টু হবে। এই তোর কি ঘুমাইতেছো নাকি? কোনো শব্দ নাই? 1/7 মাইক্রোমিটার না? আহ, তাহলে মাইক্রোমিটারকে মিটারে নিবো আর কি, 7 × 10⁻⁶ নিলে হচ্ছে মিটার হয়ে যাচ্ছে। 1/λ1 ইকুয়াল টু
500। ঠিক আছে, তো এটা যদি সলভ করি তাহলে আমরা হচ্ছে ল্যামডা ওয়ান এর ভ্যালুটা পাবো। এটা একটু সলভ করো তো, কত আসে। লিওন করছো কিছু? করলে উত্তর কও। তুমি বলো, পার্টিসিপেট করো। আমার তো 1.4 ইন্টু 10 ইনভার্স 5 আসছে। তাহলে এটাই থাকবো। মিলানো লাগবো না? লিওন লিওন, কুইক, আইসা তুমি ট্রাই মিলানো করো। লাগতো না, কনফিডেন্স আছে না না, দাঁড়ান, মিলানো দরকার। আগে লেখেন না, ইনভার্স করছি না। আমার তো 1 × 10 ইনভার্স 5 আসে। এত বড় কথা না তো, এটা তো মাইক্রোমিটারে আসছে। লিখতে খুবই কষ্ট হতো আমার। পাওয়ার পয়েন্টে ক্লাস করে অভ্যস্ত হয়ে গেছে এই কয়েকদিনে। 0. মানে 5টা 0 পরে 7, এটা কি লিখতাম? তো কনফিউজ। 7.407 × 10 ইনভার্স 6। হ্যাঁ, এরকমই এখন হয়েছে। 10 ইনভার্স -6। 4টা 0, 3টা 0 না। 4টা 0। হ্যাঁ, মধ্যে আচ্ছা। 4টা 0। 7 আগে কয়টা ছিল? 7। আচ্ছা দেখো এখন, একটি শব্দ তরঙ্গ আহ, আহ, ধরো দেওয়া আছে তোমার, ধরো একটা ওয়েভ, হ্যাঁ, সাউন্ড ওয়েভ হচ্ছে তোমার, সাউন্ড ওয়েভের হচ্ছে তোমার বলছে 1080 মিটার ট্রাভেল করে হচ্ছে তোমার কি ইন 3 মিনিট। যদি এটা হয়, আর হচ্ছে এই ওয়েভের হচ্ছে তোমার কি ল্যামদার মান দেওয়া আছে, ল্যামদার মান মানে হচ্ছে ওয়েভ লেন্থের মান দেওয়া আছে তোমার 60 সেন্টিমিটার। এটা যদি হয় তাহলে তোমার টাইম পিরিয়ড টি বলে কত। হুম, এটা হচ্ছে ম্যাথ। তো বুঝছো, কোশ্চেনটা কি বোঝা গেছে? রেসপন্স করো, নাহলে তো বোঝা কঠিন। বুঝছো কিনা? ভাই সেটা রেসপন্স করো। স্যার কেটে কেটে আসতেছে আমার কাছে। তুমি একটা কোশ্চেন কাজ করো, বুঝছি। তোমরা হচ্ছে এর কাছে চলে যাও, তুমি হচ্ছে তোমার যে রাউটার যেখানে আছে না, তার কাছাকাছি চলে যাও, দূরে না থাকে। হ্যাঁ স্যার, এখানে আছি।
ও, তাও তো কেটে কেটে আসে। তোমার তাহলে নেট ডিস্টার্ব, নেটটা ঠিক করতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তো বলছে দেখো তোমার ভি ইকুয়াল টু, আমরা এফ ল্যামডা এটা জানি না, তো আমরা এটা বের করার চেষ্টা করি। এখানে দেখো বলছে এখানে 180 মিটার, এটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের কি দেওয়া আছে, 3 মিনিটে যায় আর কি, টাইম দেওয়া আছে। আমরা কিন্তু আর একটা জানি কি, আহ ডি ইকুয়াল টু ভিটি, এই সূত্র কিন্তু আমরা জানি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি জানি, বা এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করতেছি এখানে। হ্যাঁ, আচ্ছা, এস ইকুয়াল টু ভিটি দেই আমরা, যেহেতু এটা পরিচিত। তাহলে এখানে আমাদের ভিটা কি আসবে, ভিটা আসবে আমাদের এস বাই টি, তাই না? তো এটাই এখানে বসাই দিব। এটা হচ্ছে ভি এর পরিবর্তে আমরা বসাই দেব এস বাই টি, আর এফ ল্যামডা। তাহলে আমাদের এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি তাহলে, এফ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এস বাই টি ল্যামডা, এটা লিখতে পারি। তো এখানে এস এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, তো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো না সহজে। তো এস এর মান দেওয়া আছে কত, 1080 মিটার। টি এর মান হচ্ছে 3 মিনিট। 3 মিনিট টাকে আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 60 দ্বারা গুণ করলেই আমাদেরকে সেকেন্ডে এসে যাচ্ছে। আচ্ছা, ল্যামডার মানটা কত, ল্যামডার মান হচ্ছে তোমার 60 সেন্টিমিটার। তাই 60 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 10 ইনভার্স -2 দ্বারা করতে হবে। তো এখান থেকে আমরা কি পাই, ফ্রিকোয়েন্সি পাই। তাহলে এফ ইকুয়াল টু, এফ এর মান আমরা কি পাচ্ছি, কেউ একজনকে বের করো, এফ এর মান কত আসে, প্রায় 10। 10 আসে না? হ্যাঁ ভাই। আচ্ছা, 3 6 18, এই 10 আছে শিওর? 10 ইনভার্স ইয়ে 210। এখানে দেখো হ্যাঁ ভাই, সেন্টিমিটার আছে। 1080 রে 3 × 60 দিয়ে ভাগ করলে আসে হইলো 6, 6 রে আবার 0.6 দিয়ে ভাগ করলে আসে 10। ওকে, 10 ইনভার্স 210, এখানে দেখো এই যে 3 into 60 into ল্যামডার মান 60। হচ্ছে তোমার কি সেন্টিমিটার আছে না, ল্যামডার মানটা কি আছে, হ্যাঁ, 60 সেন্টিমিটার। এটাকে ও মিটার আচ্ছা, নিতে হবে না, মিটারে নিছি না। মিটার নিতে হবে না। বুঝতে পারছি। হুম। আচ্ছা, 10 হার্টস আসছে আমাদের, ঠিক আছে। আমাদের চাইছে কি টাইম পিরিয়ড চাইছে না, মানে তোমার পর্যায়কাল আমাদের চাইছে। তাহলে পর্যায়কাল কেমনে বের করব, পর্যায়কালের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু 1/f। তাহলে জাস্ট আমাদের 1/10 লিখতে হবে। 1/10 গুলো হচ্ছে 0.1 সেকেন্ড। ম্যাথটাকে ধরতে পারছো? জি স্যার। লিওন রাফি? ওকে, এখন বলছে যে দুইটা সোর্স থেকে, হ্যাঁ, দুইটা সোর্স থেকে হুম। হচ্ছে তোমার সাউন্ড তৈরি হচ্ছে আর কি, সোর্স 1 এবং সোর্স 2। সাউন্ড তৈরি হচ্ছে, এই দুইটা সোর্সের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মনে করো এফ ওয়ান এর মান দেওয়া আছে 128,
হার্স। আর এফ টুর মান দেওয়া আছে আমাদের কত? 384 হার্স। তাইলে আমাদের বের করতে হবে তাদের যে ওয়েভ লেন্থ, মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য, রেশিওটা আর কি, মানে λ1 ইস টু λ2, এটা বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি আমাদের বলছে যে মিডিয়াম চেঞ্জ হয়েছে কিনা, এরকম কোনো তথ্য দিছে? মানে সোর্স দুইটা আলাদা আলাদা, এটা আমাদের বলে দিছে যে সোর্স হচ্ছে আহ, দুইটা আলাদা, কিন্তু মিডিয়ামের কথা কোনো বলেনি। কোশ্চেন যদি এরকম থাকে যে মিডিয়ামের কথা না বলে, তাহলে আমরা ধরে নিব মিডিয়ামটা সেম। মানে সেম মিডিয়াম থেকে দুইটা সোর্স আছে, দুইটা সোর্স থেকে হচ্ছে সাউন্ড তৈরি হচ্ছে, যার ফ্রিকোয়েন্সি দুইটা দেওয়া আছে, আমাদের ওয়েভ লেন্থের ডিফারেন্সটা আমাদের কি বের করতে হবে, এই রেশিওটা বের করতে হবে। কোশ্চেনটা বোঝা গেছে? আচ্ছা মাইশা বলো, যদি আমাদের হয় কি জানি, মিডিয়াম সেম হয়, তাহলে কোনটা কনস্ট্যান্ট হয়? ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট হয় নাকি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়? ভেলোসিটি। ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, গুড। তাহলে আমরা লিখতে পারি না এরকম, ভি ইকুয়াল টু F1 λ1 F2 λ2, এটা লিখতে পারি না? দুটো ক্ষেত্রে ভেলোসিটি সেম হবে, কিন্তু ওই যে এগুলো চেঞ্জ হচ্ছে, λ1 λ2 F1 F2 চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আমাদের লেখা যায়। তো আমাদের লাগবে হচ্ছে ল্যামডা ইজ টু λ2, তাহলে λ1 ডিভাইডেড বাই λ2 এগুলো কি লিখতে পারি আমরা? F2 ডিভাইড বাই F1, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, এখানে F2 এর মান কত দেওয়া আছে? 384 ডিভাইডেড বাই কত? F1 এর কত ধরছিলাম? 128। তাহলে এটা কাটার করলে কত আসে একটু বলো তো? 83। 3 আসে। আচ্ছা, আমরা 3/1 লিখি আর কি, হ্যাঁ, 3 না লিখে 3/1 লিখি। তাহলে আমরা কি আহ, এই ডিভিশনটাকে আমরা কি ইস্টুতে কনভার্ট করবো? λ1 ডিভাইডেড বাই λ2 ইকুয়াল টু 3:1, বুঝছো? ম্যাথটা কি বুঝতে পারছো? ওকে, মাইশা বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে, আমার কোশ্চেনে কি চাইছিল? কোশ্চেনে কি চাইছিল? এই দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। কোশ্চেনে কি ইয়ে চাইছিল, রেশিও চাইছিল ল্যামডার? হ্যাঁ, রেশিও চাইছিল, এই যে। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা এটা কি একটা ফর্মুলা, যে বি ইকুয়ালস টু F1 F2 না, F1
এগুলা ল্যামডা ওয়ান ইকুয়ালস টু এগুলো তো এফ অবশ্যই ইন্টু। এগুলো তো অবশ্যই ফর্মুলা, তবে এই ফর্মুলাগুলো মনে রাখা দরকার নাই। আমরা কি জানি, ভেলোসিটি সেম জানি না, তো ভেলোসিটি পরিবর্তে এফ হ্যাঁ ল্যামডা হ্যাঁ। বলতে পারি। আর যেহেতু সোর্স ওয়ান সোর্স টু হুম। দুইটাই আলাদা আলাদা, তাহলে এফ ওয়ান ল্যামডা ওয়ান এফ টু ল্যামডা টু বলতেই পারি। ও আচ্ছা, এটাকে ইকুয়ালও বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ইকুয়াল না, দুইটা দুইটা ভেলোসিটি তো এটা, মানে ভি তো চেঞ্জ ও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এফ টু ল্যামডা টু গুণ করলে ভি আসতেছে, হ্যাঁ বিদ্যুৎ। এফ ওয়ান ল্যামডা গুণ করলে ভি আসতেছে, এটা তো চেঞ্জ হচ্ছে না, আচ্ছা। তাই না? হুম। আচ্ছা, পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন হচ্ছে তোমার এরকম ছিল যে এখন হচ্ছে উৎস মানে সোর্সও সেম থাকবে, মিডিয়ামও সেম থাকবে, আর দুইটাই সেম থাকবে। বুঝ- আমরা দেখি বিষয়টা। ধরো আহ এখানে হচ্ছে মনে করো আহ, একটা টায়ার ফুটছে, হ্যাঁ। মনে করো এখানে হচ্ছে তোমার একটা গাড়ির চাকা, চাকা ব্লাস্ট হয়েছে। তো একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। সে হচ্ছে ব্লাস্ট হওয়ার 5 সেকেন্ড পরে শুনছে আর কি শব্দটা, যে চাকা ব্লাস্ট হয়েছে। ঠিক আছে, তাহলে অবশ্যই সে একটা ডিস্টেন্সে আছে, শব্দ তার কাছে যেতে 5 সেকেন্ড টাইম লাগছে। তার ঠিক হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ব্যক্তি, হ্যাঁ। মনে করো এখানে আরেকজন ব্যক্তি আছে, এই চাকা ব্লাস্ট হওয়ার শব্দটা তার কাছে যেতে কতক্ষণ টাইম লাগছে? 6 সেকেন্ড টাইম লাগছে। স্যার আপনার কথা শোনা যায় না, কেটে কেটে আসতেছে। আবার বলবেন কোশ্চেনটা শুরু থেকে। বলতেছি, ধরো এখানে একটা চাকা ব্লাস্ট হয়েছে, চাকা ব্লাস্ট হয় না মাঝে মাঝে, টায়ার ফুটে যায়, বা কোনো একটা মনে করো শব্দ হয়েছে আর কি। So, এই শব্দ হইলে এখানে ফার্স্ট ব্যক্তি হচ্ছে 5 সেকেন্ড পরে শুনছে, আর সেকেন্ড আরেকজন ব্যক্তি আছে সে হচ্ছে 6 সেকেন্ড পরে শুনছে আর কি। বুঝা গেছে? আচ্ছা। তারা মনে করো এখানে একটা ডিস্টেন্স তারা আছে না, এই ডিস্টেন্সটা বের করতে বলছে আর কি, এক্স অ্যামাউন্টটা বের করতে বলছে। বুঝা গেছে? আর বলে দিলাম স্যার আমি সব। শুনতেছি না, আমি পরে রেকর্ড শুনে নিই, বলেন। ঠিক আছে, শব্দের যে ভেলোসিটি আছে, শব্দের ভেলোসিটি হচ্ছে তোমার মনে করো 300 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো তাইলে চিন্তা করো, আমরা এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করতে পারি। ভিটি সূত্র অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট ব্যক্তি এটা আসছে কি, আহ মনে করো S1 ডিস্টেন্স, ঠিক আছে। আর একটু পুরাটা হচ্ছে তোমার কি, সেকেন্ড ব্যক্তির জন্য S2 ডিস্টেন্স, তাই না? তারপর বলতে পারি না S2 ইকুয়াল টু S1 প্লাস এক্স, এটা কি বলতে পারি? এটা কি বলা যায়? মানে এই পুরা ডিস্টেন্স হচ্ছে এইটুক ডিস্টেন্স যোগ হচ্ছে এইটুক ডিস্টেন্স, তাইলে আহ S2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? VT2। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কি, VT1 প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? VT2 মাইনাস VT1। তাহলে ভি এর মান তো আমরা কমন নিতে পারি, T2 মাইনাস T1। তাহলে ভি ভি শব্দের ব্যাগ আমাদের 300 ধরছিলাম, তাই না? আর T2 হচ্ছে তোমার ধরছিলাম হচ্ছে 6 সেকেন্ড, T1 ধরছে
5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না এক্স ইকুয়াল টু কি, 306 × -5 মানে হচ্ছে তোমার 300 মিটার আসতেছে। তো এটুক ডিস্টেন্স কত, 300 মিটার বেরিয়েছে, এটা কি বোঝা গেছে? রাফি বুঝছো? ওকে। আচ্ছা এটা মানে আমি তোমার বলে দিছি এখানে হচ্ছে তোমার হচ্ছে তারা মানে একই দিকে আছে। তারা যদি ভিন্ন দিকে থাকতো তাদের মধ্যে ডিস্টেন্সটা তাহলে কেমন হইতো? মানে উৎসের হচ্ছে একই দিকে আছে। এখন আমি এটাকে চিত্রটা একটু ঘুরাই দিব, ঠিক আছে? মনে মনে করো চাকাটা এখানে প্লাস্ট হয়েছে, এই ব্যক্তি মানে ফার্স্ট ব্যক্তি 5 সেকেন্ড পরে শুনছে। ফার্স্ট ব্যক্তি হচ্ছে তোমার 5 সেকেন্ড পরে শুনছে, আর সেকেন্ড ব্যক্তি হচ্ছে মনে করো উল্টা দিকে আছে, একই দিকে নেই, 6 সেকেন্ড পরে শুনছে। আমি চাইছি তোমার তো এটা মধ্যবর্তী দূরত্ব চাইছে। তো মধ্যবর্তী দূরত্ব আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে এক্স, ঠিক আছে? আর এটুক হচ্ছে তোমার কি S1, উৎস থেকে হচ্ছে ফার্স্ট ব্যক্তি দূরত্ব, এটা হচ্ছে S1 হবে। আবার উৎস থেকে সেকেন্ড ব্যক্তি দূরত্ব এটা হবে S2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু S1 প্লাস S2, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? VT1 প্লাস VT2, বা এক্স ইকুয়াল টু VT1 প্লাস T2। ভি এর মান কত? 300, 5 আর 6, তাহলে এটা কত আসে? 5 6 11, আর 300 গুণ করলে 3300 আসে, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 3300 মিটার। তাহলে দেখো দুইটাই কিন্তু সেম জিনিসই, একটা হচ্ছে একই দিকে আছে, মানে এক পাশে আছে এক ব্যক্তিগুলা। মনে করো ব্লাস্ট হয়েছে এইদিকে, ব্লাস্ট হয়েছে এদিকে, দুইজন ব্যক্তি বাম পাশে আছে আর কি, ব্লাস্টের বাম পাশে আছে। তখন কিন্তু এক্স এর যে তোমার ডিস্টেন্সটা হয় এটা কিন্তু মিনিমাম হয়, এক্স মিনিমাম। এবং সেই মিনিমামের ডিস্টেন্স কত আমরা পাইছি? 300 মিটার। আর যদি তোমার ব্লাস্ট হওয়ার উভয় দিকে থাকে, হ্যাঁ, বিপরীত পাশে অবস্থান করতেছে হচ্ছে ফার্স্ট ব্যক্তি সেকেন্ড ব্যক্তি, এটা মনে করো ফার্স্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড, ব্লাস্ট হওয়ার উভয় পাশে আছে, এক্ষেত্রে কিন্তু এক্সটা কিন্তু ম্যাক্সিমাম হয়। এক্সটা কত হবে তখন? 3300 মিটার হবে। তাহলে কোশ্চেন যদি এরকম আসে যে একজন ব্যক্তি হচ্ছে একটা শব্দ হলো, শব্দ থেকে হচ্ছে একজন 5 সেকেন্ড পরে শুনলো আর একজন হচ্ছে 6 সেকেন্ড পরে শুনলো, তাহলে তাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব কত? তাহলে আমরা বের করতে পারবো না এখন এটা, এই কনসেপ্ট খাটায়? ম্যাথটা কি বোঝা গেছে? রাফি কি বুঝছো? ওকে। এই আজকে ক্লাসটা, আচ্ছা আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা করে তারপর ক্লাসটা অফ করে দেবো। আজকে ক্লাস বেশি করা যাচ্ছে না, আবার লিখতে পারতেছি না আমি। আচ্ছা ম্যাথটা শেষ করে নি।
আচ্ছা, এটা পরে করাই, এর ম্যাথটা একটু বড় আছে, এটুক মতো ম্যাথ গুলো শেষ করো। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক।